আপনারা সবাই লক্ষ্য করেছেন হাসিনা 17 বছরে প্যাসিস্ট হয়েছে। সে হাসিনা কিভাবে প্যাসিস্ট হয়েছে? হাসিনা একা একা প্যাসিস্ট হয়নি। হাসিনা যে বিচারহীনতার বাংলাদেশ গড়ে তুলেছিল, সেই বিচারহীনতার বাংলাদেশ গড়ে তোলার জন্য এই শাহবাগীরা সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়ে গিয়েছিল। আমরা সেই শাহবাগীর যদি আজকে হাসিনার বিচার হয়, তারই সাথে সাথে শাহবাগীদের বিচার অবশ্যই হতে হবে। আপনারা অবগত আছেন, গত 2-3 দিন আগে শাহবাগীরা নতুন করে এই বাংলাদেশে আবার শাহবাগ কায়েমের চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের শেষ হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, শাহবাগীরা যে নতুন করে অপচেষ্টা চালাচ্ছে, ভারতের যে দাসত্ব বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছে, সেই ভারতীয় দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদী হন, সোচ্চার হন। যেখানে শাহবাগী পাবেন তাদেরকে হিন্দুস্তানি বলে গালি দিবেন। শাহবাগীরা হিন্দুস্তানি, এটা আমরা সবাই জানি। সাবান লাগলে সাবান নেই, শাহবাগীরা গোসল দেয়। আপনাদের গায়ে যে গন্ধ 2013 সাল থেকে এই বাংলাদেশ জন্ম নেওয়ার পর থেকে আপনারা শরীরে যে গন্ধ নিয়ে বাংলাদেশে চলছেন, সেই গন্ধ দূর করার জন্য শাহবাগে একদিন গণ গোসল কর্মসূচি আয়োজন করতে পারেন। আপনাদের এই শাহবাগীদের ব্যানারে এই গণ গোসল কর্মসূচি আয়োজন করবেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। প্রয়োজনে আমরা পানি এবং সাবানের ব্যবস্থা করব। তবু আমার প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমিকে শহীদের রক্তে কেড়ে এই দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আমরা এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসাবে দেখতে চাই। শ্রমিকের অধিকার চাই, প্রতিটি মানুষের ন্যায় বিচার চাই। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন, গত কয়েকদিন আগে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা হয়েছে, যে ন্যাক্কারজনক হত্যা হয়েছে। একজন মানুষকে মেরে ফেলার পরও পাথর দিয়ে মারা হয়েছে। আমরা তার কোনো বিচার দেখতে পাইনি। ঘটনা ঘটার 2 দিন পরে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন এই দেশের রাজনীতিবিদ, এই দেশের সচেতন মহল, সাংবাদিক মহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের টনক নড়েছে। সেই টনক সেফ 2 দিন ছিল, 1 সপ্তাহ ছিল। কিন্তু গতকাল আমরা দেখতে পেরেছি গাজীপুরে দুপুরবেলা একজন সাংবাদিককে ইট দিয়ে থেতলে হত্যা করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা বলছি না সাংবাদিক সবাই ভালো, সব রাজনীতিবিদ ভালো। যার অন্যায় আছে তাকে আইনের আওতায় নিন।